তো দেখো, আমি কিন্তু আমাদের ওই বাড়িতে হচ্ছে বিছানা ঠিক করলে মশারিটা একদম খুলে ভাঁজ করে রাখি, কিন্তু এখানে কি হয়েছে বলো তো, মশারি লাগানোর জায়গাগুলো না অনেক দূরে দূরে, আর বোঝা যায় না কোনটা কোন দিকে, এর জন্য মানে আর খোলা হয় না, ওখানটাই ভাঁজ করে রাখা হয়। কিন্তু আমার এটা ভালো লাগে না, আমার খুলে রাখাটাই বেশি পছন্দ, কিন্তু এখানে যে লাগানোর সময় ভীষণ অসুবিধা হয় বলে এইভাবে রাখা হচ্ছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বিছানা সব ঠিকঠাক করে নিচ্ছি। আসলে ঘুম থেকে ওঠার পরে সব থেকে আগে যেটা কাজ থাকে সেটা হচ্ছে ঘর বাড়ি মানে ঘরটা পরিষ্কার করে গোছানো আর কি। তো সোনু তো চলে গেছে বাবার সঙ্গে নিচে, আর মা তো অনেক সকালবেলা চলে গেছে। আর আমি এই যে বাবার বাড়িতে আছি বলে একটু এত টাইম পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে পারলাম আর কি, মানে ঘুমিয়েই ছিলাম। আবার হচ্ছে ভোর দিকে একটু ঘুম ভেঙেও ছিল, ওই আমাদের কারখানার যে কাকুরা তারা হচ্ছে বাড়িতে যাবে, চাবি চাচ্ছিল, ফোন করছিল, তখন বাবা আমাকে বললো দিতে, আর আমার যে ঘুমটা ভেঙে যায়। এরপর আবার ঘুমিয়েছি, একদম ওই 7:30টার দিকে উঠেছি। তো সোনু তো আগে চলে গেছে বলে আমি ভাবলাম তাহলে বিছানা ঝেড়ে পরিষ্কার করে আজকে ঘরটা মুছে নিই মনে হচ্ছিল। তো দেখি অনেকদিন হলো ঘরটার মোছা হয় না, মানে মা আগে চলে যাওয়ার পরে বাবা যায়, এই জন্য আর ঘরটার মোছামুছি সেভাবে হয় না। তো আজকের জন্য ভালো মতো মুছে দিলাম। আর তো দেখো এই গলিটাতে হচ্ছে যেহেতু জানালাগুলো খোলা থাকে এর জন্য অনেক বালি টালি আসে।
তো এখানে এসে দেখি সোনু হচ্ছে মুড়ি খাচ্ছিল আর বাবা দোকান খুললো, ওদিকে মা তো পুজো করছে। তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে একটু খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এরপর আমি ওই যে কয়েকটা বাসন টাসন ছিল সেগুলো নিয়ে কলে পাড়ে যাচ্ছিলাম ধোয়াধুয়ি করে। তারপরে হচ্ছে বালতিতে করে জল নিয়ে এলাম। সত্যি এই যেখানে এলে না এই জল টানাটানির ব্যাপারটা আমার ভীষণ অসুবিধা হয়, মাকে বলিও, কিন্তু কি আর করা যাবে বলো, আর কয়েকটা দিন তো এরকম অসুবিধা থাকবেই। কে কে এভাবে ভাতের হাঁড়ি রাখতে পারো সেটা কিন্তু জানাবে। হ্যাঁ, আমি কিন্তু পারি না, এই যে মার কাছ থেকে শিখছি, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। তবু চেষ্টা করে এখানে রাখলাম, দেখা যাক কি হয়। যদি পড়ে যায় তো আবার আমাকে খাটনি করে ভাতটা বানাতে হবে। কে কে পারো এরকম করে ভাতের হাঁড়ি রাখতে আমাকে বলবে, ঠিক আছে? আমি সবার শেষে শিখলাম। আজকে যেহেতু সব জায়গায় বন্ধ, তো এর জন্য আজকে আমাদের পেটও বন্ধ রাখতে হবে, মানে মুখও বন্ধ রাখতে হবে। তো বাড়িতে যা আছে এটাই আজকে রান্না বান্না হবে। নিরামিষ খেতে খেতে অবস্থা পুরো ক্যারসি। বাবাকে গেছে থেকে দেখে খালি সবাই শুধু খবর নিয়ে ব্যস্ত এখন। ওই দেখো ওইদিকেও খবর খবর দেখছে, বাবা দেখছে, ওই মিস্ত্রিটা একটা দেখছে, মানে সবার বাড়িতে বাড়িতে শুধু খবর, সবাই শুধু খবর দেখবে, কিন্তু কেউ রাস্তায় বেরোতে পারবে না। কারণ আমাদের এখানকার নেতারা এরকমই, বেরোচ্ছে না, আমরা কিভাবে বেরোবো বলো? এরকম জায়গায় থেকে আমি যতদিন পর্যন্ত না বেরোবো, আমি বারবার ভিডিওতে বলবো আমাদের এখানকার নেতারা এরকম, ওরা চায় না দোষীরা শাস্তি পাক। এর জন্য আমাদের এই এলাকা থেকে কাউকে বের হতে দিচ্ছে না, মানে বের করার কথাই বলছে না। হ্যাঁ, নেতারা যদি না বলে যে সবাই একসাথে হও, একটা মিছিল করি, তাহলে কি বাড়িতে বাড়ি থেকে কোনো মেয়ে বা কোনো মহিলা বেরোতে পারবে বলো? মেয়ে মহিলা তখনই বেরোবে যখন নেতারা বলবে, তখনই না বাড়ির সবাই বেরোবে, কিন্তু তারাই তো কিছু বলছে না। তাদের কাছে যেতেও পারে, দেখতেও পারে, আমি কি ভয় পাচ্ছি না? সত্যি কথা বলছি, ভয় সেটা ভয় পেয়ে পেয়ে আজকে এই অবস্থা হলো। আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো। তারপরে তো দেশে দেশে আছেই, এই কোচবিহারেও হয়েছে, যেটা ভিডিও। আর অনেক সবাই তো বুঝতে পারবে না, কারণ যাদের বাড়িতে ঘটেছে তারাই বুঝবে এই কষ্টটা কি। তাই আমরা সব থেকে বেশি বুঝতে পারছি যে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের বাড়ির যে কী অবস্থা, আমাদের সেম একই অবস্থা হতে পারে, ছেলে মেয়ে আলাদা হতে পারে, কিন্তু ঘটেছে তো একই, দুজনে তো পৃথিবীতে নেই না। তাই আমরা জিনিসটা বুঝি, আমরা চাচ্ছি যে রাস্তায় মিছিল বেরোক, কিন্তু আমাদের এখানকার নেতারা চাচ্ছে না, এটা সত্যি কথা। জল দাও, জল দাও, আর লঙ্কা দোষী গোটা গোটা ভেন্ডি, গোটা গোটা ভেন্ডি। আমার রান্নাটা অনেক মার ভালো লাগছে। কেউ বলতে পারবে এটা কি বাটা হচ্ছে, যদি গোটা পাতা দেখানো হলে তোমরা অনেকে চিনতে পারবে। এটা হচ্ছে মানকচু, মানকচু না, কেউ বলে মানকচু, কেউ বলে খানকচু, কেউ বলে খানমান পাতা, মানে এক একজনের এক এক নাম বলে। আমার খুব একটা ভালো লাগে না, মা খায়। আর এটা আমাদের নতুন পাতা, দেখো এখনো ওই নতুনের যে ভাবটা আছে। তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর 3টা। স্নান টান করে একদম এই ঘরে এসেছিলাম, আর হচ্ছে এসে সোনুকে ঘুম পাড়িয়েছিলাম। তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে দুপুর ওই 12:30টার মতো। আর সোনু ঘুমোচ্ছিল, হঠাৎ করে সোনু ঘুম থেকে উঠলো, বসলো, তাকালো। আমি ভাবলাম সোনু হয়তো ঘুম থেকে উঠে গেছে, আমি নিচে যাবো। তারপরে ওই বিছানায় গিয়ে বসলাম, এসে দেখি সোনু আবার ঘুমোচ্ছে, ভাবো।
আর জানো মাথায় তেল দিয়েছি এক গাদা আগের দিন রাত্রেবেলা, যা মাথা ব্যথা হচ্ছিল। দেখো আবার ঘুমোচ্ছে, এখনই তাকালো আমাকে ডাকলো, আবার ঘুমিয়ে গেছে।